বিরতির পর আবার ফিরে এলাম রণক্ষেত্রের সম্মুখ সমরে। বিরতিতে যাওয়ার আগে অমিতাভ দা কি বলছিলেন? প্রসূন কি বলছিল? আমি বলছি যে প্রসূনবাবু যে কথাটা বলছিলেন ধর্মঘট নিয়ে, ধর্মঘট শেষ হাতিয়ার, ধর্মঘট বন্ধ শেষ হাতিয়ার, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় যাওয়ার 2 বছর আগে থেকেই বলছিল, ফলে তারা ক্ষমতায় এসে বলছে এরকম নয়। আরেকটা কথা বলেছেন যে তারা এসে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে জনমুখী যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন এতটা যে নেবেন এটা প্রসূনবাবুরা ভাবতে পারেননি। এটা ছিল প্রসূনবাবুর বক্তব্য, তাই তো? আমি ঠিক বলছি তো? সেই অর্থে আপনি তখন জিজ্ঞেস করলেন তার মানে আপনাদের প্রত্যাশা ছাপিয়ে যাচ্ছে, এই তা এটা সব ব্যাপারে ওনার সঙ্গে আমি একমত হতে পারলাম না। প্রথম কথা, রাজনৈতিক দিক থেকে যেটা আশা করা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সাথে, প্রসূনবাবুরা আমরা যেদিন রাজনৈতিক মঞ্চের বাইরে অন্য একটা মঞ্চের ভিত্তিতে আমরা একসঙ্গে হেঁটেছিলাম, সেদিন তদানীন্তন সিপিএম সরকারের স্বৈরতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে তার একটা বক্তব্য ছিল আধিপত্য কায়েম করা সর্বত্র, ফ্রম স্ট্রিট ভেন্ডার্স টু দি ইউনিভার্সিটি টু ফ্যাক্টরিজ, সর্বত্র দলীয় আধিপত্য কায়েম করা নিরঙ্কুশ, কাউকে অন্য স্পেস দেওয়া হবে না। তা তৃণমূল কংগ্রেস কি করছে? প্রসূনবাবুরা তার বিরুদ্ধে বলছেন কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সর্বত্র কি চলছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে দোজ লেটেলস, দোজ ঠ্যাঙারেজ, তারা জামা চেঞ্জ করে, সকলেই জানে এটা, এমনকি তৃণমূল কংগ্রেসের প্রসূনবাবুর মতন যেসব সজ্জন ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে যখন, সরি, তৃণমূল কংগ্রেসের প্রসূনবাবুর মতন সমর্থকরা যারা আছেন, এরকম কিছু মানুষের সঙ্গে তো আমাদেরও আলাপ পরিচয় আছে, তারা কিন্তু এইসব জিনিসের ক্ষেত্রে তারা প্রকাশ্যেই বলছেন এর জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করিনি। তারা এসে কিন্তু এগুলো দেখে তারা খুব খুশি, প্রীত, কারণ অনেক গণতান্ত্রিক মানুষ তারা সিপিএমের বিরোধিতায় এই জায়গা থেকে গেছেন, এমনকি বামপন্থার বিরোধী মানুষও প্রচুর আছেন, তাদের সঙ্গে সেই অর্থে আদর্শগত ডিফারেন্স আছে, কিন্তু এই কতগুলো জায়গায় এটা তো ঘটছে। তাহলে এটা কি করে বলবো এটা কি প্রত্যাশা ছিল? অন্তত এই জায়গাটুকু তো আলাদা হওয়ার কথা ছিল। এবার আমি মোটামুটি আমি বুঝতে পেরেছি আপনার। না, এখনো কথা হয়নি আরেকটা, সেটা হচ্ছে উত্তর পাবেন না, দেরি হয়ে যাবে। বন্ধ সম্পর্কে, এই যে বন্ধ শেষ হাতিয়ার, শেষ হাতিয়ার এই কথাটা একটা চালু আছে, কিন্তু এরকম কথা কোথাও নেই। এগুলো সিপিএম আমলেও তারা বলতেন, যখন যে বন্ধ বা যে ধর্মঘটের বিরোধিতা করার প্রশ্ন উঠত, এখনো বলছেন। গত বছর 2রা সেপ্টেম্বর একটা ধর্মঘট সারা ভারতে ডাকা হয়েছিল, কতগুলো দাবি ছিল। সেই ধর্মঘটের দিনই ট্রেড ইউনিয়নরা বলে দিয়েছিল এই সমস্ত দাবিগুলো বিষয়ে সরকার যদি নমনীয় না হয়, এগুলোকে ইমপ্লিমেন্ট করবার জন্য সরকার যদি অগ্রবর্তী না হয়, তাহলে আগামী বছর আবার আমাদের ধর্মঘটে যেতে হবে। এর মাঝখানে সরকার কিচ্ছু করলো না, ধর্মঘট ডাকা হলো, তারপর শেষ মুহূর্তে ডেকে নিয়ে বলছে ন্যূনতম মজুরি আমরা 235 থেকে 500 করে দেবো, অমুকটা অমুক করে দেবো, তমুকটা তমুক করে দেবো। এ হচ্ছে সেই ক্ষমতায় এসে, কৃষ্ণবাবু কিছু মনে করবেন না, সমস্ত কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেবো বলে যে প্রতিশ্রুতিটা মোদী সাহেবরা দিয়েছিলেন, তার পরিণতি আজকে কি হয়েছে এও ঠিক তাই। আমি কৃষ্ণের কাছে আসছি প্রশ্ন সংক্ষেপে। আমি সবাইটা শান্ত হয়ে শুনেছি, আশা করি আমি একটু বলতে পারি। কথাটা চলছিল অন্য, মানে অমিতাভ দা আমাকে কিছু প্রশ্ন করলেন, তারপরে কৃষ্ণুর কাছে নিশ্চয়ই যাবে। বিষয়টা হচ্ছে যে প্রথম থেকে আমি বলছি যে উদ্দেশ্য এবং আধিপত্যবাদ, উদ্দেশ্য এবং পন্থা, আধিপত্যবাদ। এবার আমি এটাকে অমিতাভদার কাছে অস্বীকার করার বিষয়, অমিতাভদার কাছে একটা নিশ্চয়ই তার থাকবে নলেজের মধ্যে, উনি পলিটিক্যালি কিছু প্রশ্ন তুলবেন এবং সেগুলো উনি বলতে বাধ্য থাকবেন। কিন্তু এই মুহূর্তে যা রাজনৈতিক কর্মীরা যারা জেলে আছে, সেটা সব থেকে বেশি সংখ্যায় আছে তৃণমূল কংগ্রেস, তথাকথিত তৃণমূল কংগ্রেস করা। এবং এই সরকার আসার পরে যদি একদম এমপি থেকে ধরি, একজন এমপি রাজ্যসভার কুণাল ঘোষ এই রাজ্য সরকার ধরেছে, সিবিআই ধরেনি। একজন এমএলএ, এক্স এমএলএ আরাবুল ইসলাম, একজন বড় কমিটির চেয়ারম্যান, এগুলো তো আমরা জানি না, এটা অমিতাভ বাবু বোধহয় জানেন না। আধিপত্যবাদটা কি এটা? আমি আধিপত্যবাদ যখন তখনই হয় যখন আমার দলের কেউ জাকুশি করে যাবে এবং সে যখন তার বিরুদ্ধে গ্রেফতারি বা তার ব্যবস্থার গ্রহণের জন্য মানুষ দাবি জানাবে, তখন তাকে বলা হবে সে দলের সম্পদ, সে আমার তপন মাস্টার, সে আমার শুকুর মাস্টার, সে আমার মজিদ মাস্টার। এটা এই সরকার দেখায়নি। উল্টে এখানে কোনো রকম দুর্নীতি অনিয়ম করা যাবে না, এবং করলে তার শাস্তি হবে, এমনকি একজন
শহরের মধ্যে থাকা বিধাননগরের একজন ফারফেস্ট হয়ে যাচ্ছে একদম বিধাননগরের নারদাতে আমরা দেখেছি কে কে টাকা নিয়েছে, তারপরে দুর্নীতির কথা অন্তত মানেন না। আপনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কিনা আমি জানি না, তবে তৃণমূল কংগ্রেস 45% ভোট পেয়েছে, তারাও সমর্থক, তারা সবাই টিভিতে আসে না। আপনি টিভিতে যখন এসেছেন আপনাকে তৃণমূল মানুষের বাক স্বাধীনতার, বহু মানুষের বাক স্বাধীনতা, সর্বভারতীয়ভাবে বহু মানুষের বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হচ্ছে, বহু মানুষের খাবারের খাদ্যের অধিকার বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে আপনি হঠাৎ করে গলার জোর যদি দেখান, তাহলে পশ্চিমবাংলার সাধারণ মানুষ হিসাবে আমার গলার জোর এবং অনেকের গলার জোর আপনার থেকে অনেক বেশি, আপনার থেকে অনেক বেশি থাকবে। এবং এখানে মাথায় রাখবেন, আমরা বহু কথা বলি না, যাতে আপনার মতো একটা সাম্প্রদায়িক দল অথবা সিপিএম এর মতো একখানা অত্যন্ত ফাসিস্ট দল তারা যাতে সুযোগ না পায়, তার জন্য আমরা কিছু কথা বলি না, সর্বসমক্ষে বলি না, আদারওয়াইজ আমরা কথা বলি। আরেকটা কথা বলি, আপনার বিষয়টা আপনি লেখক হয়ে পড়াশোনা না করে এইসব কথাবার্তা বলছেন, তাহলে আপনার লেখা আপনি আমাকে পড়াশোনা না করা যে কথাটা বলেন, আপনি লেখক হয়ে পড়াশোনা করেন না, ছেলেরাও আমাকে একই ভাবে পড়াশোনা না করার কথা বলে। আপনাদের সিলেবাস অনুযায়ী এবং আপনাদের স্কুলে পড়াশোনা আমার দরকার নেই। না না, আমাদের আমি হিন্দু স্কুলের স্টুডেন্ট, আমি বিরোধীর হিন্দু স্কুলের স্টুডেন্ট, এটা মাথায় রাখবেন। আমি আপনার হিন্দু মহাসভার স্টুডেন্ট নই এবং আমি হবও না কোনোদিন। এবং আপনাকে আরেকটু বলি, যে কথাটা বলছিলেন অমিতাভদা যে লাইনে কথা বলছিলেন, সেই কথাটা সাধারণ শ্রমজীবী মানুষের কথা। আমার জানার দরকার ছিল অমিতাভদার সঙ্গে কথা, যে অমিতাভদা এসইউসিআই রয়ে যে কথাটা বলছেন, তিনি ধর্মঘটের কথা বলছেন, তার অধিকারের কথা বলছেন। আমি তার কাছে আমার প্রশ্ন করার ছিল, যার মাঝখানে আপনি অনেকখানি হিন্দি সাম্রাজ্যবাদের প্রতিনিধি হিসেবে ঢুকে পড়লেন, সেখানটা আমার প্রশ্নটা ছিল অন্য জায়গায়। প্রশ্ন ছিল ধর্মঘটকে, বন্ধকে সমর্থন করেন কিনা, সেটা অন্য জায়গায় উনি বললেন করেন। আজকে আমার ডিফারেন্ট কোয়েশ্চেন, একটা যেটা আজকে মূল প্রশ্ন হওয়া উচিত, যে একটা শ্রমিক ধর্মঘট যেটাকে স্ট্রাইক বলা হয়, সেই স্ট্রাইক এবং সাধারণ ধর্মঘট, এরকম অসাংবিধানিক আনপার্লামেন্টারি যদি আপনি কথাবার্তা বলেন, তাহলে আমি আপনাকে বলতে দেবো না। আপনি যদি এরকম আনপার্লামেন্টারি কথাবার্তা বলেন, আপনি কে, কোথাকার, আপনি কি চ্যানেলের মালিক নাকি? সেটা আপনাকে পড়ে আরে আপনি কি দেশের রাজা না, এই চ্যানেলের মালিক? আপনি কে বলতে দেবেন না আমাকে? আপনি কে আমাকে বলতে দেবেন না? আপনি কোথাকার আমাকে করতে পারেন না। এটা পশ্চিমবঙ্গ না, এটা বাংলা, এটা আমাকে অভিযুক্ত করতে পারেন না। এটা আপনি এসইউসিআই কি বলছেন আমার জানার দরকার নেই। সাম্রাজ্যবাদের প্রতিনিধি আপনি। আমার বিষয় একটাই, ধর্মঘট এবং সাধারণ ধর্মঘট এক কিনা। আমার প্রশ্ন অমিতাভদার কাছে, শ্রমিক ধর্মঘট আর সাধারণ ধর্মঘট এক কিনা। আমার দ্বিতীয় প্রশ্ন অমিতাভদার কাছে, যে যখন মিনিমাম ওয়েজের কথা উঠছে, আজকে দাবিতে উঠছে, সেখানে মিনিমাম ওয়েজ 1948 সালে যে মিনিমাম ওয়েজের আইন অনুযায়ী ছিল, সেই আইন বিধি এক মুহূর্তের জন্য লাগু করেনি তৎকালীন সিপিএম চালিত বামফ্রন্ট সরকার। সেই সিপিএম এর সঙ্গে, সেই বামফ্রন্টের সঙ্গে আজকে আপনারা ধর্মঘটে সামিল হয়েছেন এবং শ্রমিক ধর্মঘটের নাম করে গোটা বাংলায় সাধারণ ধর্মঘটের সঙ্গে সামিল হয়নি। একই সঙ্গে সিপিএম এর সঙ্গে সঙ্গেই শেষ পর্যন্ত। আপনি যদি বলেন সিপিএম এর সহযোগী টাটার সঙ্গে কোনোদিন আন্দোলন করতে পারেন অন্য কোনো বিষয় নয়। একই সঙ্গে ঠিকার জায়গা থেকে যে আপনাদের আন্দোলন, ঠিকার জায়গা থেকে এই পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার 1998-99 সাল থেকে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে ঢুকিয়েছে এবং তাদের প্রকৃত টাকা দেয়নি, এবং একই সঙ্গে পলিটিক্যাল এমপ্লয়মেন্ট হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আপনি খবর নিন সেটা, আপনি এই তথ্যগুলোর জায়গা থেকে আমরা চেয়েছিলাম। 34 বছর সিপিএম সরকারের বিরুদ্ধে 77 সাল থেকে 98 সালে আপনি যে দলকে সমর্থন করে তার জন্ম, 77 সাল থেকে 97-98 সাল পর্যন্ত পশ্চিমবাংলার বুকে রক্ত ঝরিয়ে প্রাণ দিয়ে সিপিএম সরকারের সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করেছিল কারা? আজ তার সঙ্গে কে ছিল? কে বলেছে তার সঙ্গে? তার সঙ্গেই তো আছেন আপনি। পশ্চিমবঙ্গে অবশ্যই যাব,
কেন আশ্চর্য কথা, কথাটা শুনে আপনি নিন। তারপরে তো টাটার সঙ্গে যাবেন এই না, যুক্তিতে। পশ্চিমবঙ্গে আপনি CPM এই যুক্তিতে শুনে নিন। ওদেরই সহযোগী টাটার সঙ্গে যাবেন এরপরে। যেদিন আপনার আমরা আসছি, আপনি আসছি, আমাকে আসছি। আমাকে না, উত্তর দেবেন না, আ- আপনার সমর্থকদের উত্তর দিন। প্রসূন, প্রসূন, please. এসইউসিআই এর আপনি সমর্থকদের তো উত্তর উত্তর দিন। শুনছেনই না। কি করে আপনি CPM এর সঙ্গে গেলেন? আপনি তো উত্তর শুনছেনই না। আমি আসবো একটু কৃষাণু মিত্রর কাছে। কৃষাণু, রাজনৈতিক বক্তব্য রাখুন, নো মানে আদার্স Exactly, আমিও ব্যক্তিগত আপনার- আক্রমণ আপনার- নয়। আপনার কাছে আমি তোমরা এটা প্রত্যেকে, request করতে যাচ্ছিলাম যে দুজন অন্তত রয়েছেন রাজনৈতিক রাজনৈতিক কথা হলে মানে টাটাকে, যিনি মুখ্যমন্ত্রী, যাকে বলছেন যে আমার মধ্যে কোনো আমি কারুর প্রতি কোনো হিংসা দেশ রাখি না, তার জন্য তিনিও টাটাকে, সিঙ্গুরের যিনি বিধায়ক রবীন্দ্রনাথ বাবু, তিনি আহ্বান জানাচ্ছেন যে টাটা আবার এলে আমরা বিবেচনা করব। সেই টাটাকে সিপিএম এর সাথে যুক্ত করে তৃণমূলের নাকি সমর্থক। তো মানে পাবলিকের কাছে তৃণমূলটা কি, তৃণমূলের মুখ্যমন্ত্রী কি করতে চাইছেন, আমি অন্তত কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা, বেশ। আমি জানি না বাকিদের কি আছে। তো টাটা তার মানে সিপিএম এর লোক, সাম্রাজ্যবাদের লোক, এটা হলো আজকের জিস্ট হলো। তো এই কনফিউশনটা হচ্ছে, কনফিউশনের আরেকটা নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। গরুও জুড়ে দিন, গরু তারপরে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে গরু ছাড়া না বললে তো তার করে নিজেদের যুক্তিটা সামনে রাখতে হবে, তার জন্য গরুটা উঠিয়ে দিতে হবে। উনি যেরকম আগে বললেন প্রবীণ তোগাড়িয়া, কেন কি প্রবীণ তোগাড়িয়া উনিও জানেন না, উনি পড়েননি, উনি প্রবীণ তোগাড়িয়ার কোনো কাজ জানেন না, কিন্তু বলে দিলেন, তাহলে রেটরিকটা হয়। প্রশ্ন আছে আজকের দিনটায়, আমি পরিষ্কারভাবে দু তিনটে কথা বলবো। প্রবীণ তোগাড়িয়া একজন ডাক্তার, প্রবীণ তোগাড়িয়া একজন আমি- ডাক্তার, ওসামা বিন লাদেন একজন ইঞ্জিনিয়ার ছিলেন। হ্যাঁ, আমার হ্যাঁ। বাংলা লালনের বাংলা, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। অশিক্ষিত লালনের বাংলা, হ্যাঁ, ঠিক আছে। ম্যাট্রিকুলেশন পাস না করা আরে, রবীন্দ্রনাথের আরাবুল বাংলা। বলে দিলেন তো, আরাবুলকে এখানে একটু suspend করে আবার একটু পার্টির সমঝে মধ্যে কথা নিয়েছেন, বলবেন। সেটাও বলুন। এই বাংলায় দাঁড়িয়ে, আরাবুলকে পার্টি এই থেকে বাংলায় suspend দাঁড়িয়ে করে আবার হিন্দু নিয়েছেন, সেটা বলুন। হিন্দুস্তানের প্রচারকরা একটু সমঝে কথা বলবেন, একটু কথা বন্ধ করে দেবো, এই সমস্ত কথাগুলো বলবেন কথা না বন্ধ দয়া করে করে। দেবো, সেটা আপনাদের আপনি মানসিকতা। এক্ষুনি বললেন ওই আপনাদের ঔদ্ধত্যটা, মানসিকতা আমাদের নয়। ওই ঔদ্ধত্য আপনি- মাটিতে আপনি নামিয়ে আমাকে কথা কোনো বলবেন। সাম্রাজ্যবাদের আসছে, প্রতিনিধি বললে আমি keep 100 বার quiet, আপনাকে keep কথা quiet। বলবো। আপনি আচ্ছা, কি একটু- করতে পারেন করে দেখান সেটা। আপনি আপনি ঠান্ডা, এখানে ঠান্ডা। ওপেন চ্যানেলে বলছেন, সাম্রাজ্যবাদের আমি আপনাকে প্রতিনিধি বলছি বলেন, চ্যালেঞ্জ তাহলে জানাচ্ছি, আপনি আমরা করে দেখেছি। দেখান। কৃষাণু এই কারণে বাংলার বহু মানুষ কিন্তু বলছেন, কথা বলে, তখন এখানে সিদ্দিকুল্লাহ প্রসূন, চৌধুরীর প্রতিনিধিত্ব করেন আপনারা। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মিছিলের আমরা অনুমতি দেন। মানুষের সেই প্রতিনিধিত্বকে সিদ্দিকুল্লাহ বিশ্বাস চৌধুরীকে করি। আপনারা আমরা মানুষের বিধানসভাতে প্রতিনিধিত্বকে পাঠান। সেই বিশ্বাস করি। সিদ্দিকুল্লাহ ভারতীয় চৌধুরীকে জনতা মন্ত্রী পার্টির করেন। ইমেজ এতে লজ্জা ভালো লাগে হয় না না। আপনাদের? তিনটে দাঙ্গাবাজকে সংসদে পাঠিয়েছেন, অক্সিজেন নিয়ে নিন ইমামকে একটু। দম বন্ধ সংসদে হয়ে যাবে। পাঠিয়েছেন, লজ্জা লাগে না? কৃষাণু, শিবির প্রতিষ্ঠাতা কৃষাণু, সদস্য। দম বন্ধ হয়ে যাবে। তো কৃষাণু, এইসব কথা দয়া করে কৃষাণু, বলবেন না। কৃষাণু, তোমরা আর ভোট আপনারা পাচ্ছ কত বলে, দুর্নীতি কৃষাণু, করেন তোমরা আর ভোট করেন না পাচ্ছ সেটা বলে মানুষ জানে। তোমাদের এই আধিপত্য বার্তা, তোমরা সঞ্চালকের প্রশ্ন শোনো না, তোমরা কোনো কিছু মানতে চাও না। না, আপনি এমন একজন লোককে এনেছেন যিনি প্রত্যেকে রাজনীতি বোঝেন না, আবার তিনি প্রশ্ন রাজনৈতিক বলবে কথা একই কথা, বলেন, রাজনীতি তিনি সবাইকে রেটরিক করেন। রাজনীতি সবাইকে রাজনীতি আমাকে কৃষাণুর কাছে পাঠ নিতে হবে নাকি আজকের দিনে? কৃষাণুবাবু, এটা কি হচ্ছে? আমাকে কৃষাণুর কাছে পাঠ নিতে হবে না বিজেপির কাছে পাঠ কি নিতে হবে? হচ্ছে? রাজনৈতিক বিতর্কে আপনি চরম ঔদ্ধত্য দেখাচ্ছেন এবং যে সমস্ত ভাষা ভালো ব্যবহার করছে, করছেন, মানুষের কাছে এক মিনিট, clear এক হয়ে এক মিনিট। সেকেন্ড আমি এইটা প্রশ্নটা কিন্তু রাখছি। আমি বলতে বাধ্য হচ্ছি। এক সেকেন্ড অমিতাভ বাবু, প্লিজ। আমি অন্তত রাজনৈতিক প্রশ্নে অত্যন্ত সাবলীল একজন ব্যক্তি, আমার প্রশ্নটা শুনুন। কৃষাণু, গোটা দেশ জুড়ে যেখানে ভারতবর্ষের বহু মানুষ 2রা সেপ্টেম্বর গতবারের সেখানে কিছু দাবি ছিল, এখন অনেকগুলো দাবি আছে। দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থেকে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, এলপিজি গ্যাসের দাম পর্যন্ত বাড়ছে, সমস্ত স্তরে বিভিন্ন জায়গায়। এই প্রশ্নগুলোর কি উত্তর হবে? তোমরা তো এখন দেশ চালাচ্ছ। আমি তো দেখুন, আমরা দেশ চালাচ্ছি, আমরা দেশের কেন্দ্রীয় সরকারে আছি, কিন্তু এই দেশের সংবিধানে যে মূল ধারাতে 3টে তার ব্যাখ্যা আছে। একটা আছে সেন্ট্রাল লিস্ট, একটা আছে স্টেট লিস্ট, একটা আছে কনকারেন্ট লিস্ট। মূল্যবৃদ্ধি যেটা বলছেন, মূল্যবৃদ্ধি পুরোটা কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে না, তার বেশিরভাগটা রাজ্য নিয়ন্ত্রণ করে। আমরা তো দীর্ঘদিন ধরে দেখেছি এখানে আলুর চাষ হচ্ছে, মাছের চাষ হচ্ছে, এত কিছু হচ্ছে, তাও মানুষকে এত দাম দিয়ে আলু আর মাছ কিনতে হচ্ছে কেন? এর জন্য কি কেন্দ্রীয় সরকার দায়ী? আপনি বলতে পারেন যে ডালের দাম বেড়েছে, কেন্দ্রীয় সরকারের সে ইম্পোর্ট হতে পারে, ঠিক সময় না হতে পারে, তার জন্য নিশ্চয়ই তার জন্য আপনারা বলার অধিকার আছে। কিন্তু যেটা কেন্দ্রীয় সরকারের অধীনে পড়ে না, সেই উত্তরপ্রদেশের আকলাকের ঘটনার মতো, যেটা উত্তরপ্রদেশের সরকারের ল অ্যান্ড অর্ডার ইস্যু,
আপনি সেটার জন্য কেন্দ্রীয় সরকারের দোষারোপ করে দেবেন, আর এখানকার যখন এখানকার যখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হবে তখন বলবেন কেন্দ্রর কিছু এখানে বলা মানায় না। তাহলে আপনারা ঠিক করুন আগে যে ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত কোনো প্রশ্ন হলে রাজ্য সরকারকে প্রশ্ন করতে হবে। এই যে 2রা সেপ্টেম্বরের আপনি দাবির কথা বললেন, আমি তো আগেই শুরুতেই বলেছি যে দাবিগুলো নিয়ে কেন্দ্র সরকার আন্তরিকভাবে এই নিয়ে আলাপ আলোচনার জন্য ডেকেছিল এই সবকটা ট্রেড ইউনিয়নকে, তারা প্রত্যাখ্যান করেছেন। তো তারাই তো সংঘাতের রাজনীতি করার কথা বলছেন, আমরা তো একবারও কেন্দ্রীয় সরকার বলেনি। আর দাবি ন্যায্য দাবি হতেও পারে, তার জন্য কেন্দ্র সরকার তো মেনে নিচ্ছে যে আপনারা যে মিনিমাম ওয়েজ যে আপনাদের অন্যতম মেন ডিমান্ড, মিনিমাম ওয়েজও কেন্দ্র সরকারের মানতে রাজি হয়েছে, কিন্তু আপনারা কথা বলবেন না। তার মানে কি হয় যে দাবি নিয়ে যার কাছে আপনি দাবি জানাচ্ছেন সে যদি আপনার সাথে সেই দাবি নিয়ে কথা বলতে রাজি হয়, তারপরে আপনি বলেন যে না কথা বলবো না, তো তার মানে কি দাঁড়ায় যে তার মানে দাবিটা আপনার কাছে মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে এরকম ভাবে বন্ধ ডাকা, মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক কোনো একটা পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করা। তার মানে আমি যদি বলি আমি ঠিক আর যারা ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেটারিয়েটে বিশ্বাস করে তাদের মুখে অন্তত এই স্বৈরতান্ত্রিক কথাটা অন্যের জন্য অভিযুক্ত করে সেটা মানায়। বেশ বেশ, এবার আমি আপনাকে বলি একটা কথা। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার বেসিক এই যে মিনিমাম ওয়েজেস যেটা নন এগ্রিকালচারাল ওয়ার্কার্সদের, এটা 350 টাকা ঘোষণা করেছে। এটা ধরেই নিচ্ছি যে ঠিক আছে, বন্ধে তারা প্রচন্ড আপনারা চাপ দিয়েছেন বা তারা বন্ধের জন্য যেখানে ডিমান্ড হচ্ছে 18,000 টাকা করতে হবে মিনিমাম ওয়েজ, হতে পারে সেটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে কমতে পারে, এটা আলাদা কথা। কিন্তু কৃষাণুবাবু যেটা বলছেন যে সরকার আন্তরিকতার সঙ্গে ডেকেছিল, এক্সপিরিয়েন্স কি? তারপর জেটলি সাহেব যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন, যে ক্ষেত্রে যে দাবি মানার কথা বলেছেন, তার সেটা কি? আপনি বলছেন যারা যায়নি তারা পলিটিক্স করছে, আর যারা ওই কিছু মানে কাগুজে অফার দিল, যে অফারগুলো সারবত্তাহীন, যে অফারগুলোর মধ্যে ক্রেডিবল বা পজিটিভ বা এফেক্টিভ কিচ্ছু নেই, তারা পলিটিক্স করছে না। আর তারাও তো আসলে একটা পলিটিক্স করলো, দেখাতে চাইলো পিপুলকে যেটা আপনি বলে হাতিয়ার করতে চাইছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট কত আন্তরিক টু সলভ দি প্রবলেমস, টু সলভ দি ডিমান্ডস। এরা সাড়া দিল না, কেন সাড়া দেবে? এক্সপিরিয়েন্স কি, অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা হচ্ছে টেবিলে ডেকে নিয়ে গিয়ে আলোচনার নামে একটা প্রহসন করা। এই গভর্নমেন্ট কিচ্ছু শুনবে না। কোন প্রতিশ্রুতি রক্ষা করেছে এই গভর্নমেন্ট? ক্ষমতায় আসার পর কোন প্রতিশ্রুতি রক্ষা করেছে? একটা প্রতিশ্রুতি দেখান এটা রক্ষা করেছে। জনধন যোজনায় ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেওয়া আচ্ছে দিন বলেছিল, কি আচ্ছে দিন? কোন দিক থেকে আচ্ছে দিন বলুন? যে এই কত বছরের যারা ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেটারিয়েট অন্য প্রশ্ন হতে পারে না, তারা তো স্বৈরতান্ত্রিক কামনা রাখে, তাদের তো আচ্ছে দিন আসবে না। একটা কথা বলে দিই, তাদের আচ্ছে দিন নয় মানেই তো বৃহত্তর জনগণের আচ্ছে দিন। শুনে নিন, আমরা ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেটারিয়েটটা জোর গলায় বলি। আমি জানি তো এটা আজকের বিষয় না। জানি এই কথাটা বলে লাভ নেই, আপনি জনগণকে বলুন। আমাকে এই আনসারটুকু করতে এক মিনিট, এই আনসারটুকু করতে দিন। আমরা ওপেনলি ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেটারিয়েট বলি, তার ব্যাখ্যা কি আলাদা প্রশ্ন। কিন্তু যারা ডিক্টেটরশিপ অফ দি বুর্জোয়াজি চালায়, আম্বানি টাটাদের ডিক্টেটরশিপ, জিন্দালদের ডিক্টেটরশিপ, তারা মুখে গণতন্ত্রের কথা বলে। এটা কার ডিক্টেটরশিপ চলছে? ওটার মধ্যে অনেক কিছু আছে। আমি এই পলিমিক্সে যাব না। আমি এক সেকেন্ড, অন্য বামপন্থী দল সিপিআইএম এবং এরা প্রায়শই বলছে যে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা গোপন বোঝাপড়া থাকে এবং এদের মধ্যে যে আইডিওলজিক্যাল বা যে লড়াইটা হচ্ছে ওটা লোক দেখানো। আপনারা কি তাই মনে করেন? খুব সংক্ষেপে কাকে বলছেন? আপনাকে। ও আমাকে প্রশ্ন করছেন। বহু জায়গায় বোঝাপড়া আছে, আবার সব জায়গায় নেই। আছে কিছু বোঝাপড়া, বই কি কোথায় কোন জায়গায় কতটুকু বোঝাপড়া সেটা কেন জানবো না? যেরকম মনে করুন জিএসটি তে তাদের সমর্থনের দরকার ছিল, তখন তারা তৃণমূল কংগ্রেসের কিছু জায়গার সঙ্গে তারা বোঝাপড়া করেছে, কেন্দ্রের সঙ্গে এই বোঝাপড়ার লাইন কেরালা গভর্নমেন্টও সাপোর্ট করেছে। দাঁড়ান, কারা সাপোর্ট করেছে? আচ্ছা ঠিক আছে, ওকে আমি বুঝে পেয়ে গেছি প্রশ্নের উত্তর। প্রশ্ন না, আমার মূল জায়গাটা হচ্ছে আজকের বিষয়টা ছিল ধর্মঘট। আমার বেসিক প্রশ্ন ছিল যে ধর্মঘট একটা ওন আউট টুল, মানে একটা পন্থা হিসাবে এটা আজকে দিনে অচল। অনেক অন্যান্য পন্থা আছে এবং উদ্দেশ্যর জায়গায় যদি বলা হয় যে এলপিজি রুটের কথা ট্রেড ইউনিয়নগুলো বলে, অর্থাৎ লিবারেশন
প্রাইভেটাইজেশন ও গ্লোবালাইজেশন, এই তিনটেকে মিলে এলপিজি রুটের কথা বলে, যে জায়গা থেকে 1991 সালের পর থেকে মনমোহন সিংয়ের সেই উদার অর্থনীতির ঘোষণার পর থেকে আজকে পর্যন্ত 17খানা সর্বভারতীয় শ্রমিক ধর্মঘট হলো, তাই তো? ঠিক বলছি তো? আজকে 16খানা হয়েছে, আজকে 17 নম্বর হলো। এর সঙ্গে কোথায় সর্বাত্মক ধর্মঘটের যোগাযোগ রয়েছে? অথচ আমরা বারবার দেখেছি একটা এই ধর্মঘটের কথা বলে সর্বাত্মক ধর্মঘট করানো হয়, এবং একটা বিশেষ দল যে ক্ষমতায় ছিল দীর্ঘদিন ধরে, কিছুদিন 6 বছর ধরে ক্ষমতায় নেই, তারা এটাকে ব্যবহার করার চেষ্টা করে তাদের ক্ষমতা প্রদর্শনের একখানা অস্ত্র হিসাবে। একই সঙ্গে তাদের অধীনে যে সমস্ত, আমি অধীনেই বলবো, আমি কখনো বলবো না তাদের কমরেড, তারা রাজতন্ত্রের মতোই তাদের যারা কমরেড তাদেরকে কর্মচারী হিসাবে দেখে, এবং তাদেরকে একটা ক্লাউড হিসাবে তাদের জন্য কখনো নানা রকম সুবিধা দিয়ে রাখে। তাদের যে জায়গাটা কিন্তু তারা প্রতারণা করেছে এবং বারবার প্রতারণা করছে। একটু হিটেড পরিস্থিতি, একটু উত্তেজক একটু পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আজকে এটা শেষ করার আগে আমি প্রত্যেককেই বলবো, সিঙ্গুর নিয়ে সেরকম কোনো আলোচনা হতেই পারলো না, চলতে থাকবে ভবিষ্যতে কি করা যাবে অনেক ক্ষেত্রে। আমি একটু কৃষাণুর উদ্দেশ্যে বলবো, কৃষাণু, অনেক ক্ষেত্রে তোমরা রাজনীতিবিদ, সাংস্কৃতিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের প্রত্যেকেরই কিন্তু কতগুলো প্রশ্ন থাকে। সমস্ত প্রশ্নই যে একেবারে নির্দিষ্ট একদম ছকে বাঁধা হবে সেরকম যেমন নয়। আবার প্রসূনবাবুকেও বলবো যে রাজনীতি তার রাজনীতির জায়গা থেকে সেই উত্তর দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সহিষ্ণুতার প্রয়োজন রয়েছে অনেকটাই। কিন্তু সেই জায়গা থেকে দুজনের উদ্দেশ্যে কিন্তু আমি এই বার্তাটি অবশ্যই রাখছি যে মানে আমাকে কালবার্গি করতে পারবেন না, এটুকু বলে দিলাম। এটা বাংলা, এটা এই কোন ধরনের ইনস্টিগেটিভ কোনো কথাবার্তা নয়। আমি কৃষাণুর উদীয়মান রাজনীতিবিদ, তিনজনকেই আমি আজকে মতো মানে সময় শেষ। ধন্যবাদ জানাচ্ছি অমিতাভ বাবু আপনাকে, এসোসিআই মুখপাত্র, ধন্যবাদ রাজ্য বিজেপি মুখপাত্র কৃষাণু মিত্র আপনাকে, এবং ধন্যবাদ প্রসূন ভৌমিক, কবি ও গণ আন্দোলন কর্মী, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে দেখলেন রণক্ষেত্রের আজকের এই পর্ব, ধন্যবাদ, নমস্কার। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক